আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পূর্ণ সংখ্যার জগৎ চ্যাপ্টারের নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকের ক্লাসে কিন্তু আমরা অনুশীলনী সমাধান করব। অনুশীলনীর ৮ নম্বর অঙ্কের সমাধান করব। ৯৬ নম্বর পৃষ্ঠার ৮ নম্বর অঙ্কের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এবং ৮ নম্বর অঙ্কের মধ্যে আমাদের কি আছে? ৮ নম্বর অঙ্কে আমাদের আছে বিয়োগফল নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের ক থেকে চ পর্যন্ত ৬টা বিয়োগ আছে। এই ৬টা বিয়োগ আমাদের করতে বলছে, তাহলে এগুলো আমরা আজকে সমাধান করব। তো সমাধানটা শুরু করি। প্রথমে ক নম্বর, তাহলে ক নম্বরে আমাদের কি আছে? ক নম্বরে আছে হচ্ছে 35 - 20। এটা কি হবে? এটা আমরা বুঝতে পারতেছি যে 35 থেকে 20 বিয়োগ করতে হচ্ছে, তাহলে আমরা জানি এটার মান হবে 15। এটা কিন্তু আমাদের ওই যে নর্মাল যে বিয়োগ, সেই বিয়োগের মধ্যেই পড়তেছে যে 35 থেকে 20 বিয়োগ দিলে 15 হয়। এবার খ নম্বরে কি হবে? 72 - 19। এখানেও কি হচ্ছে যে ধনাত্মক 72 আর ঋণাত্মক 90। আমরা জানি কি, যদি একটা প্লাস এবং একটা মাইনাস হয় তাহলে আমরা এই দুটোর মধ্যে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 19 থেকে 72, এই 72 বিয়োগ করলে আমরা কত হবে জানি, এখানে হবে 18। কিন্তু এখানে এটা এই 18টা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? 18টা কিন্তু ঋণাত্মক হবে, কারণ এটা আমাদের কি বড়, 19টা হচ্ছে বড়। ওই যে আমরা যোগের সময় বলছিলাম যে এখানে আমাদের ধনাত্মক ঋণাত্মকটা একটু পাশে রাখবো, পাশে রেখে আমরা দেখবো যে বড় ছোট। তাহলে এখানে 19 বড়, 72 ছোট, এবং 19 হচ্ছে একটা ঋণাত্মক মান, তাই এখানে বড় যে বিয়োগফলটা আসবে সেটা হবে একটা ঋণাত্মক মান হবে। এরপরে যদি আমরা গ নম্বরটা দেখি, গ নম্বরে কি বলছে? -20 - 13। এখানে কি হবে? -20 থেকে -13 বিয়োগ করা হচ্ছে। তাহলে এখানে ব্র্যাকেট তুলে দিতে হবে। আমরা জানি ব্র্যাকেট তুলে দিই আমরা কিভাবে, যে -20, এখানে ব্র্যাকেটের আগে প্লাস আছে, তাই প্লাস আর মাইনাস থাকলে কি হয়? প্লাস আর মাইনাসে মাইনাস হয়। এখানে আছে কি -13, তাহলে -13। এটা কি হবে? -20 আর -13, এই দুটো যদি আমরা একসাথে করি, যোগ করি, যে সংখ্যাকে কল্পনা করলে যে বিয়োগের দিকে আমরা যাচ্ছি, তাহলে এখানে কি পাবো? আমরা -33 পাবো। অর্থাৎ দুইটা ঋণাত্মক মান একসাথে করলে কিন্তু আমরা ঋণাত্মক মানই পাই। অর্থাৎ -20 এবং -30 যোগ করলে আমরা কি পাবো? -33 পাবো আমরা। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিয়োগ করতেছি, যে এটা থেকে বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, এই যে এটা থেকে এটা বিয়োগ করলাম। বিয়োগ করলে আমরা মানগুলো কিন্তু এরকম যে যোগের মতোই মান পাচ্ছি আসলে। এরপরে ঘ নম্বরে কি? ঘ নম্বরে আছে -15 -18। আচ্ছা, এখানে এসে আমাদের আবার ওই যে ওই ফর্মুলা কাজে লাগবে, যে আমরা ব্র্যাকেট তুলে দিব। তাহলে ব্র্যাকেট তুলে দিয়ে আমরা এখানে পাবো -15 পাবো, এবং এখানে মাইনাস আর মাইনাস যদি আমরা করি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? +18 হয়। তাহলে মাইনাস আর মাইনাসের যে ফর্মুলা, প্রক্রিয়া চিহ্নের ফর্মুলা যে আমরা দেখাইছিলাম, যে মাইনাস আর মাইনাস একসাথে হলে কি হবে? প্লাস হবে। তাহলে মাইনাস আর মাইনাস একসাথে +18। এখন -15 আর +18, এই দুটার মান কি হবে? এই দুটার মান হবে কি? +3। অর্থাৎ 18 এবং 15 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? এখানে 3 পাবো। এই যে একটা প্লাস এবং একটা মাইনাস বলেছিলাম আমরা, তাহলে এখানে বিয়োগ হবে, এখানে 3 হবে। এরপরে যদি আমরা ও নম্বরটা দেখি, এরপরে ও নম্বরে কি হচ্ছে? -33 -40। এখানে কি হবে? -32। আমরা এখানে কি করে দেবো? ব্র্যাকেট তুলে দেবো। তাহলে ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ভিতরেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? +40 সমান, এটা কি হবে? আমাদের এই মানটা হবে হচ্ছে 8। কি হবে? 8, ধনাত্মক 8। কারণ কি? এই যে একটা প্লাস একটা মাইনাস, আমরা দুটোকে বিয়োগ করবো। আমরা জানি যে একটা প্লাস এবং একটা মাইনাস থেকে বিয়োগ হবে। তাহলে এখানে আছে 40, এখানে আছে -32। তাহলে 40 থেকে 32 বিয়োগ দিচ্ছি, কি হচ্ছে? 8। মানটা ধনাত্মক হবে, কারণ ধনাত্মক মানটা আমাদের বড়। এরপরে চ নম্বরে কি হবে? 23 -12। তাহলে এখানে কি হচ্ছে? 23, ওই যে ধনাত্মক যোগাত্মক বিপরীত যদি চিন্তা করি, যোগাত্মক বিপরীত যোগ করব, তাহলে কি হয়? +12। এবং আমরা যদি ওই যে প্রক্রিয়া চিহ্ন হিসেবে করি, তাহলে মাইনাসে মাইনাসে +12, এই দুটো যোগ করলে আমরা পাবো কি? 35। অর্থাৎ 23 এবং 12 যেমন যোগ করি আমরা 35 পাচ্ছি। অর্থাৎ এভাবে কিন্তু আমাদের যদি বিয়োগ থাকে, যে প্রত্যেকটা কিন্তু আমাদের বিয়োগ চিহ্ন ছিল, এখানে বিয়োগ 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 সবগুলো আমাদের বিয়োগ করতেছি, কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে এই যে শেষে এসে কিন্তু আমরা আসলে এখানে যোগ চিহ্ন দিয়ে যোগ করে ফেলতেছি, এখানে যোগ চিহ্ন দিয়ে যোগ করে ফেলতেছি। ওই যে যোগাত্মক বিপরীত যোগ করা, এই জন্য আমরা -12 যোগাত্মক বিপরীত যোগ করছি, -14 যোগাত্মক বিপরীত যোগ করছি। এভাবে কিন্তু আমাদের 8 নম্বর অঙ্ক করতে পারি। এরকম যদি আরও অঙ্ক থাকে আমাদের, যদি এরকম হয় -23 -12,
এরকম যদি হয় তাহলে এখানে কি হবে -23 মাইনাস মাইনাসে +12, এটার মান কিন্তু হয়ে যাবে 11। কারণ কি এই যে -23 এবং +12 যদি আমরা যোগ করি এখানে -11 পাবো, -11 পাবো। কারণ কি ঋণাত্মকটা হচ্ছে এখানে বড়। এভাবে কিন্তু আমরা সব ধরনের বিয়োগ করতে পারবো। বিয়োগ আমরা যে যোগ যদি ভালো পারি তাহলে বিয়োগটাও কি ভালো পারবো। আশা করি আমরা সবাই এই যোগ বিয়োগে আর কোনো সমস্যা হওয়ার কথা না, এবং ধারাবাহিকভাবে আমরা কিন্তু এগুলো আরও অনেক কাজ করবো। অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সবগুলোই আমরা ধারাবাহিকভাবে করব। সবাই আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।